নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভগবান কে? ভগবান হলেন ব্রহ্মা, বিষ্ণু, শিব না অন্য কেউ? আর এটাও জানব যে ভগবান শব্দের অর্থটা কী। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি হয়নি, সেটা আমরা সবাই জানি। এই সৃষ্টির পিছনে একজন স্রষ্টা অবশ্যই রয়েছেন। তাই আমরা যেহেতু সৃষ্টি, তাই আমাদেরও তাহলে একজন স্রষ্টা রয়েছেন। আর সেই স্রষ্টাকে আমরা সৃষ্টিকর্তা বা ভগবান বলে সম্বোধন করি। কিন্তু আমরা অনেকেই ভগবান শব্দের অর্থ কী বা ভগবান কে সেটা আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি না। তাই আমরা একজনকে ভগবান হিসাবে পূজা করি ও আরাধনা করি। তাই জেনে নেওয়া যাক তাহলে ভগবান শব্দের অর্থটা কী, আর আসল ভগবানটাই বা কে। প্রথমেই জেনে নিই, ভগবান এখানে দুটি শব্দ রয়েছে। আমরা বুঝতেই পারছি ভগবানের দুটি শব্দ, ভগ যুক্ত বান। সাধারণ দৃষ্টিতে যদি আমরা বিচার করি এবং প্রশ্ন করি, পৃথিবীতে যার রূপ আছে তাকে আমরা কি বলি? অবশ্যই উত্তর হলো রূপবান। যার প্রচুর পরিমাণ ধন আছে তাকে আমরা কি বলি তাহলে? উত্তর হলো ধনবান। তেমনি আমরা বলতে পারি যার অনেক ভগ রয়েছে তিনি হলেন ভগবান। তাহলে এখানে ভগ মানে কি? এখন আমরা তাহলে জেনে নিই এই ভগ শব্দের অর্থটা কি। ভগ শব্দের অর্থ হলো যার মধ্যে 6টি গুণ বিদ্যমান থাকবে। অর্থাৎ এই 6টি গুণ কি সেটাও তাহলে আমাদের জানা উচিত। তাহলে আসুন আমরা জেনে নিই এই ভগের 6টি গুণ কি। শাস্ত্রমতে বিষ্ণু পুরাণে বলছে, ঐশ্বর্য সমগ্রস্য বীর্যস্য যশস্য প্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব মন্নাতু ভগ ইতি জ্ঞানা। অর্থাৎ সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য, এই 6টি গুণের সমাহারকে আমরা ভগ বলি। এই 6টি গুণ অচিন্ত গুণময়, যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান তিনিই হলেন স্বয়ং ভগবান। ভগবান শব্দের প্রথম অক্ষর ভ। এই ভয়ের অর্থ কি? ভয়ের অর্থ হচ্ছে ভর্তা। গয়ের অর্থ কি? গয়ের অর্থ হচ্ছে স্রষ্টা। বয়ের অর্থ হচ্ছে বাস করা এবং নয়ের অর্থ হচ্ছে বিদ্যমান। অর্থাৎ একসাথে এটাই বলা যেতে পারে যে যার মধ্যে এই 6টি গুণ রয়েছেন তিনিই স্বয়ং ভগবান। তাহলে এবার আমরা জানব ভগবান কে। হু ইজ গড? যদি একটি শিশুকে প্রশ্ন করা হয় তোমার পিতাকে, তাহলে সেই শিশুটি এর উত্তর কার কাছ থেকে যথাযথভাবে পেতে পারে? অবশ্যই তার উত্তর হবে তার মা। তার মাই একমাত্র বলতে পারে সেই শিশুটির প্রকৃত পিতাকে। তেমনি ভগবান কে তা আমরা জানতে পারি শাস্ত্র মায়ের কাছ থেকে। পৃথিবীতে প্রথম সৃষ্টির জীব হলেন কে? পুরাণ মতে ব্রহ্মা। তাই ব্রহ্মাই জানেন স্বয়ং ভগবান কে। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা স্বয়ং কি বলেছেন তাহলে? তিনি বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দা সর্বকারণ কারণম। অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তার বিগ্রহ সৎ চিৎ আনন্দময়, অর্থাৎ নিত্য শাশ্বত, চিন্ময় বা জ্ঞানময় এবং চিদানমনময়। তার কোনো আদি নেই, কারণ তিনি অনাদিরাদি, সব কিছুর কারণ। অর্থাৎ তিনি এটাই বলতে চেয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেই ভগবান। আবার ভাগবতে বলছে, এতে চাসাং কালা
পুংস কৃষ্ণ তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকলং লোকং মিরয়ন্তি যুগে যুগে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, আর সব হচ্ছে তার অংশ বা কলা। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তধাম বৃন্দাবন। অর্থাৎ আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেস্তনয় ভগবান শ্রীকৃষ্ণ। শিব পুরাণে কি বলছে? স্বয়ং শিব পার্বতীকে বলছেন আরাধনাং সর্বেশাং বিষ্ণু রারাধনাং পরমাং। অর্থাৎ সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনাই পরম। আর আমরা সবাই জানি বিষ্ণুর একটি রূপ হচ্ছে কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আবার শাস্ত্রেও বলছে স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ সর্বাশয় পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। কৃষ্ণ এক সর্বাশয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম। তাই আমাদের সমস্ত কিছুই শ্রীকৃষ্ণের মধ্যেই লীন, শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই নেই। গীতায় তাহলে স্বয়ং ভগবান নিজেই কি বলছেন? মাত্ত পরতারাং নান্নাত কিঞ্চিদস্তি ধনঞ্জয়া মই সর্বমিদং প্রতং সুত্তে মণিগণা ইব। অর্থাৎ হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে অর্থাৎ মালাতে যেমন মণি সমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই ওতপ্রোতভাবে আমাতেই অবস্থান করছে, আমার মধ্যেই লীন হয়ে আছে। তিনি আরও বলেছেন পিতাহমস্য জগতা মাতা ধাতা পিতামহ। অর্থাৎ আমি এই জগতের পিতা, মাতা, ধারণকর্তা এবং পিতামহ। শাস্ত্রে ভগবানের ৬৪টি গুণাবলীর কথা বলা হয়েছে। তাহলে সেই ৬৪টি গুণ কি? আমরা জানি তার মধ্যে ৫০টি গুণ মানুষ কিছু অর্থে ধারণ করতে পারে এবং ৫৫টি গুণ আংশিকভাবে আছে ব্রহ্মা ও শিবের মধ্যে, এবং ৬০টি গুণ পূর্ণভাবে রয়েছে ভগবান নারায়ণের মধ্যে। আর এই ৬০টির সাথে অতিরিক্ত যে ৪টি গুণ আছে তা হলো কি? বেণু মাধুরী, লীলা মাধুরী, ভগবত প্রেম ও রূপ মাধুরী। অর্থাৎ ৬৪টি গুণ পূর্ণভাবে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণতেই বিদ্যমান আছেন। এজন্য তিনিই হচ্ছেন স্বয়ং ভগবান। কখনো কখনো ব্রহ্মা শিবকেও আমরা ভগবান বলে থাকি, কিন্তু একমাত্র স্বয়ং শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণের মধ্যেই সমস্ত বিশ্ব লীন হয়ে আছে এবং শ্রীকৃষ্ণই সর্বধাম। তাহলে আমাদের কি করা উচিত? তাহলে আমাদের অবশ্যই আমাদের ধর্মকে জানার চেষ্টা করা উচিত। ধর্মকে জানার জন্য শাস্ত্র অধ্যয়ন করা উচিত। আমরা যদি যথাযথ শাস্ত্র অধ্যয়ন করতে পারি, তাহলে আমরা জানতে পারব যে স্বয়ং ভগবান কে, কেন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান বলবো, এবং সমস্ত শাস্ত্রে এটাই কেন প্রতিপন্ন করে যে ভগবান কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান, তিনিই হলেন সকলার আরাধ্য। আমরা যে ভগবানকেই, যে প্রতিমূর্তিকেই আমরা ঈশ্বর রূপে প্রতিপন্ন করি না কেন, ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত কিছুর আধার। তিনিই আদিপুরুষ, তিনি সর্বকারণের পরম। তাই আমাদের সকলের উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করা, তার ভক্ত হওয়া এবং তার গুণকীর্তন করা। আর এটি হলো আমাদের মানব জীবনের পরম কর্তব্য। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আজকে কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।